সুপ্রিয় দর্শক, আজ আমি এসেছি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। এটা খুলনার ভিতরে অবস্থিত। তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি বর্তমান কেমন অবস্থায় আছে, বর্তমানে এখানে কি কি দেখার মতো পরিবেশ আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি, দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স, ফুলতলা, খুলনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পরিবারেরই জামাতা ছিলেন, অর্থাৎ এই বাড়িরই জামাতা ছিলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর। তার শ্বশুরের নাম ছিল বেণীমাধব রায় চৌধুরী। বেণীমাধব রায় চৌধুরী ছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদার এস্টেটের একজন বেতনভুক্ত কর্মচারী। তো বুঝতে পারছেন দর্শক আপনারা। তো বেণীমাধব রায় চৌধুরী এবং দাক্ষায়ণী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী দেবী ওরফে ফুলি, তার সাথে 1883 সালে আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল মাত্র 22 বছর 7 মাস এবং ফেলির বয়স ছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়স ছিল মাত্র 10 থেকে 11 বছর বয়স। তো বুঝতে পারছেন তখন কতটাই ছোট ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের এই বাড়িটাও দেখাচ্ছি। তো দেখুন, আমার সামনে সেই টয়লেট দেখা যাচ্ছে। তৎকালীন সময় এই টয়লেটটাই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির লোকেরা ব্যবহার করত। তো কেমন রুচি যে গেট বা আপনার প্রাচীরের উপরে সেই টয়লেট বানানো, অসম্ভব সুন্দর। তো এটাই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির ব্যাক সাইড, অর্থাৎ পিছনের পাশ, চারিদিক দিয়েই দরজা আর কি। তো যাই হোক, আমরা মূল কথায় ফিরে আসি। তো কন্যা আহ্বানের জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তাদের বিয়ে হয়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই ভবতারিণী দেবীর ঠাকুর বাড়ির প্রথা অনুযায়ী বিয়ের পর ভবতারিণী দেবীর নাম রাখা হয় মৃণালিনী দেবী, অর্থাৎ রবীন্দ্রনাথের পত্নীর নাম পরিবর্তন করে মৃণালিনী দেবী নামে নামকরণ করা হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দক্ষিণডিহির যোগসূত্র হয় তাদের মামার বাড়ির সুবাদে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করেন দক্ষিণডিহির রামনারায়ণ রায় চৌধুরীর কন্যা সারদা দেবীকে। তারপরে আরও একটি বিশেষ কথা আপনাদের জানাচ্ছি, যেটা জোড়াসাঁকোর ঠাকুর পরিবার আপনারা চেনেন, কিন্তু সেই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সেই আদি নিবাস ছিল কিন্তু খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে। তাহলে বুঝছেন দর্শক আপনারা। আরেকটা কথা দর্শক আপনাদেরকে বললেই নয়, আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৎকালীন সময়ে এই রকম ঘর ছিল না। তৎকালীন ঘর ছিল টিনের তৈরি ঘর, অর্থাৎ বেণীমাধব রায় চৌধুরীর দোতলা টিনের ঘর ছিল। তো বিয়ের পর টিনের ঘর ভেঙে দোতলা দালান ঘর তৈরি করা হয়। এবার সবশেষ বলি, দুঃখের কাহিনী চলে আসি। মৃণালিনী দেবীর মাত্র বয়স 29 বছর। তখন এই 1902 সালেই তিনি মৃত্যুবরণ করেন। 1995 সালে বাড়িটি পুনরুদ্ধার করা হয় এবং জাতীয় ঐতিহ্যের নিদর্শন হিসেবে এটি রবীন্দ্র কমপ্লেক্স নামে নামকরণ করা হয়। সাহিত্য অনুরাগী ও সংস্কৃতিপ্রেমী জনগণের কাছে এর গুরুত্ব বিবেচনায় 1999 সালে 18 নভেম্বর এটি সরকারি স্বীকৃতি পায়। বর্তমানে মূল ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে, অর্থাৎ বর্তমান এই জায়গাটি সরকারের কাছে হস্তান্তরিত আছে। তো দেখতে দেখতে আমরা সব শেষ পর্যায়ে চলে এলাম। আমরা দেখলাম রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি, দেখলাম রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির আঙিনা, আপনাদের বললাম, আপনাদের কাহিনী কিছু তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।